নমস্কার, আমি উজ্জ্বলা মল্লিক। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়েছি আমি আপেল, প্রায় কিলোখানেক আপেল নিয়েছি। আর এটাকে নিয়েছি আমার মামার কথা যে আপেলের আচার বানাতে হবে। আগের দিন আমি দুটো আপেল দিয়ে আচার বানিয়েছিলাম, সেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো আজকে 1 কিলো আপেল নিয়েছি। আপেলগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো শেপও দিতে পারেন। তাই চলুন, এবার আপেল কাটা হয়ে গেছে। এবার সব আপেলগুলো ওই ঝুড়ির মধ্যে কেটে রেখেছিলাম, এগুলোকে আমি গামলার মধ্যে দিয়ে দেবো। এবার ভাজা মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে গোটা ধনে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি একসাথে কাঠখোলায় ভেজে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো একসঙ্গে। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন না পুড়ে যায়। খুব হালকা আছে মশলাগুলোকে আমি প্রায় গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। একটু ঠান্ডা হলে আমি এগুলোকে বাটবো। তো আমার মশলা নামানো হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা পুড়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আরও যদি কিছু অ্যাড করতে চান সেটাও দিতে পারেন, ড্রাই ফ্রুটস। এগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এখানে আমি আপেলটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অ্যাড করব লবণ। 1 চামচ মতো দিয়ে দিয়েছি লবণ আর 1/2 চামচ হলুদ। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এবং তারপর দিয়ে দেবো জল। আপেল যদিও কাঁচা খাওয়া যায়, তবুও যখন রান্না করা হচ্ছে তখন একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো আপেলটা সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে দিয়ে দিয়েছি জল। এবার ঢাকা দিয়ে দেওয়ার পালা। ঢাকা দিয়ে রেখে দেবো আমি 5 থেকে 7 মিনিট। ততক্ষণে আপেলগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। ততক্ষণ আমি এখানে এই 3টে পাতিলেবু নিয়ে নিয়েছি, এর থেকে রস বার করে নেব। রস বার করতে করতে ওদিকে কিন্তু আমার আপেলটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যোগ করছি চিনি। স্বাদ মতো চিনি দিতে হবে। যার যেরকম মিষ্টি পছন্দ সে সেরকম পরিমাণে চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রসটাও। আর যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেও শিলের মধ্যে আমি বেটে নিচ্ছি। মশলা এখানে বাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। মশলার রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু মশলার স্বাদ থাকবে না। লেবুর রস আগেই একটু দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আপেলের আচার। আপনি এটা 1 থেকে 1.5 মাসের জন্য স্টোর করে রাখতে পারেন। যখন মন চাইবে তখনই খাবেন। তো আমার আপেলের আচার কিন্তু তৈরি হয়ে গেছে। গামলাতে নামিয়ে দিলাম। এবার ঠান্ডা করে এবার বয়েমে ট্রান্সফার করে দেব। বন্ধুরা, আপেলের আচারটা খেতে এত দুর্দান্ত হয়েছিল সেটা আর বলার নয়। আপনি একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে কিন্তু ভালো থাকবেন। নমস্কার।